আমরা এই গ্রামের ভিতর থেকে আসলাম। তো গ্রামের ভিতরে দিয়ে আসার পরে এরকম একটা চা বাগান, ঠিক ঠিক যেন শ্রীমঙ্গলের ভাব। হ্যাঁ, খুবই সুন্দর, উঁচু টুইলা পাহাড়, খুবই সুন্দর লাগছে। তো এই পাহাড়টাই আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো সাথেই থাকেন, দেখতেই থাকেন। প্রচন্ড রোদ, দেখতেই পাচ্ছেন যে আসলে সূর্যর শেষ বিকেল বেলা সূর্যের তাপটা দেখতেই পাচ্ছেন, খুবই মিষ্টি মিষ্টি তাপ, ভালোই লাগতেছে। এই যে আমরা এই উঁচুতে উঠবো, উপরে গাছ। আমরা যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি, এই যে যদি দেখানোর চেষ্টা করি, দেখেন আসলে কতটা চমৎকার লাগছে পাহাড়টা। হ্যাঁ, ওই যে পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে এখানে এগুলি পাহাড় আমরা পাড়ি দিয়ে আসছি। হ্যাঁ, এদিক দিয়ে আমরা আসছি, খুবই খুবই সুন্দর। এই যে এই ভিতর দিয়ে আমরা আসছি, এই যে ভিতরে খুবই সুন্দর, খুবই চমৎকার। এবং আমরা এদিকটা যদি দেখাই, আমরা এদিকে দেখা জানা যাচ্ছি। তো এদিক দিয়ে যদি আমরা দেখি, দেখেন এই যে এখানে দেখার মতো খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, অনেক সুন্দর। আসলে আমরা শ্রীমঙ্গল না যায়, সিলেট ইয়েতে না যায়, আমরা যদি এখানে এসে যদি এত কিছু দেখতে পারি, আমরা ওইদিকে যাবো কেন? শ্রীমঙ্গল দার্জিলিং টিলার যে সৌন্দর্যটা, এখানে এই সেম সৌন্দর্যটা, আমি কোনো মানে ডিফারেন্স এখন দেখতেছি না। খুবই সুন্দর, একদম সেম। রুবেল ভাই, একদম সেম দার্জিলিং টিলার মতো না? সেম, আরো সুন্দর। দেখেন এই যে এই সাইডটা যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন, আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করলে আরো খুবই সুন্দর হইতো। তো আমার মোবাইলের ভিডিও করা, দেখেন এই যে এই সাইডটা যদি দেখেন, এই সাইডটা, হ্যাঁ, এইখানে আরেকটা চমৎকার একটা দৃশ্য দেখতে পারলাম। এই গাছটা মরে গেছে, হ্যাঁ, গাছটা সম্ভবত মরে গেছে। এই যে এই লোকটা গাছ উপরে উঠে মনে হয় গাছটা কাটার জন্য, এই যে ও গাছটা কাটবে মনে হয়, এই জন্যই উপর থেকে এইগুলি কাটতেছে। তো খুবই চমৎকার জায়গা, এই যে অনেক সুন্দর। টুটুল ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে, এটা আসলে কেমন লাগছে? এই জায়গাটা সম্পর্কে কি বলবো, আসলে জায়গাটা সম্পর্কে বর্ণনা দিয়ে জায়গাটাকে ছোট করে লাভ নেই। জায়গাটা আসলে অনেক সুন্দর। তো যে আমরা যে যাই, শ্রীমঙ্গল যাই এবং সিলেটে যাই যে টিলাগুলো দেখার জন্য, তো ওই টিলাগুলো অত দূরে, এখান থেকে সিলেট আপনার 120-30 কিলো দূরে হবে। তো এত দূরে না যেয়ে আপনারা যারা ঢাকায় আছেন তারা আসতে পারেন সাতছড়ি জাতীয় উদ্যানের পরে, এটা আপনার চুনারুঘাট এলাকা। তো এই জায়গাটা খুবই সুন্দর এবং এখানকার টিলাগুলো দেখছেন, উঁচা নিচা টিলা, অনেক সুন্দর সুন্দর টিলা, যেটা আমরা কি বলে এটাকে, শ্রীমঙ্গলের নাম কি টিলাটার? তো যেটা আমরা দার্জিলিং টিলাতে যে দৃশ্যটা আমরা পাই, তো আপনারা সবাই এখানে আসলে এই দৃশ্যটা পাবেন। তো আসতে পারেন। এই রাস্তাতে ওইটা লাগবে। তো টুটুল ভাই বললো আপনাদের বিস্তারিত এটা, তো আসলে খুবই চমৎকার, খুবই সুন্দর জায়গা। তো আপনারা ঢাকা থেকে আপনার খুব কম খরচে আপনারা এখানে এসে এরকম সৌন্দর্য নীলাভূমি দেখতে পারবেন। তো ঢাকা থেকে সম্ভবত 110 কিলো হয়, সম্ভবত আপনারা এখানে আসতে আরো 10 কিলো, 120 থেকে 30 কিলো হবে, এর উপরে হবে না। খুবই সুন্দরভাবে মোটরসাইকেল ড্রাইভিং করে এখানে আসতে পারবেন, দেখতে পারবেন খুব সহজেই। 110
কিলো, যাইতে 110 কিলো, 220 কিলো। আমার মনে হয় না এতটা হবে, কারণ আমি নিজেও বাইক ড্রাইভ করে আমি বাড়ি যাই। আমার এখান থেকে আমার গ্রামে বাড়ি যাইতে প্রায় 300 কিলোমিটার হয়। তো আমি মনে করি যারা বাইক ড্রাইভ করেন, যারা বাইক লাভার যারা, তারা আপনারা খুব অল্প সময় সকালবেলা ভোরবেলা রওনা দিলে 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে আপনারা আসতে পারবেন এরকম সুন্দর জায়গার ভিতরে। তো আপনারা চেষ্টা করবেন এই শ্রীমঙ্গল না যায়, সিলেট না যায়, এত দূর না যায়, এখানে যদি আপনারা যদি আসেন খুবই কম খরচে আপনারা ঘুরে যেতে পারবেন এবং কি খুব সুন্দর প্রকৃতি নীলাভূমি দেখতে পারবেন। তো আপনারা আসবেন, বাইক দিয়ে আসলে পরে আপনাদের ঘোরা অনেক সুবিধা হবে। তো এই ভিডিওর ভিতরে আপনাদের সম্পূর্ণ যে সাতছড়ি যে এরিয়াটা, এটার কিছু কিছু ভিউ দেখানো আপনাদের চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন আমরা ক্লান্ত ভাবে নামছি। দেখেন এই যে খুবই খারাপ অবস্থার ভিতরে আছি। সামনে টোটাল ভাই, আমার পিছনে রিয়াজ সাহেব আছে, রুবেল সাহেব আছে। এই যে দেখেন আমরা নামতেছি, 1200 ফিট নিচে নামলাম লাস্ট মুহূর্ত। তো এই যে দেখেন কি নাম তোমার? কি নাম? নাচো 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 তোমরা কেমন আছো? ভালো? সবাই কেমন আছো? ভালো? নাচো নাচো।